টিস্যু টিস্যু গামছা কো আবুল কালাম কো আসনে জামাতে প্রার্থী আপনার দোয়া চাই। আজকে হচ্ছে আপনাদের সবার সাথে আমার যোগাযোগ আছে মহানগরের কেন্দ্রে ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আমরা
ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, আমি ভাইকে বলবো তিনি সভাপতি হিসেবে দু চারটা কথা আমাদেরকে শোনাবেন। জাযাকুল্লাহ। সভাপতি হিসেবে দিতে কথা বলতে হয় যে আপনি সিরাত তৈরি আমাদের আকাদের প্রতিষ্ঠিত একটা মকবুল সংগঠন। গত বছর আমরা চরমুনে থেকে আমরা চেয়েছিলাম হযরত শেখ চরমুনে ফয়জুল করিম সাহেব। আমাদের তামান্না ছিল, আশা ছিল আগামী বছর যদি আমরা বিশ্বের হুজুরকে পাইতাম। বিশ্বাস করবেন হুজুর আজকে সকালে সকালে চরমুনে গিয়েছেন, বিকেলে আবার ফিরে আসেন। শুধু আমাদের এই নাকি আজকে হুজুরের কোনো অর্ডারের দিন না। দোয়া করছিলাম, আশা ছিল সিরাতের প্রত্যেকটা আশা আল্লাহ পূরণ করতেছে। সিরাতের এইটাও আশা যে স্কুলে আমরা দিলাম, আমরা একটা আশা করি হুজুরের সামনে আছেন। হুজুর তো শুধু পীর না, শুধু পীর। আমি বলবো বাংলাদেশের ভবিষ্যতের আমিরুল মুমিনিন, আগামীর বাংলার আমিরুল মুমিনিন বিশালের হুজুর শুধু পীর নয়, হুজুর রাজনৈতিক নেতা। এই জন্য হুজুরের সামনে কথাটা বলতেছি, এই বছর আমরা যদি দেশে নির্বাচন হয়, যদি দেশে মুসলিম ইসলাম চায় এমন দলগুলোর একাধিক বাস দেখতে চাই না। এক বাস যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচন দিলে আপনাদেরকে নির্বাচিত করার আপনার চেষ্টা করবে। একাধিক বাস হবে, আমরা বয়কট করব, আমরা বয়কট করব। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় রাজনৈতিক নেতাদেরকে বয়কট করব। অনেক বাক্স চাই, ইসলাম চায় এবং সবগুলো ধর্মে এক বাক্স হবে, একাধিক বাক্স চাই না। এটাই আমাদের দাবি। বুঝে আছেন, আমাদের বাংলা লোকসভা সামনে আছে, চাই হোক খেলাফত, হোক আন্দোলন, হোক জামা, বাক্স একটা, বাক্স একটা। আর যদি বাক্স একটা করতে পারেন, আমি দাবি করে বলবো আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক? ইনশাআল্লাহ এই সে আমার সিরাত কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে আমরা সারা এই জাতীয় সিরাত কমিটিকে আন্দোলন মাহফিল ভাই, এক মাহফিল 3 জন লোক থাকে। আমার এখানে আছে 50 জন লোক থাকে। এবং সারা বাংলাদেশের সব শীর্ষ সেনা, সারা বাংলাদেশের সমস্ত আত্মানি পীর মাশায়েখরা। কিন্তু আমি বলছি এই মঞ্চ, আজকের এই মঞ্চ, আত্মানি পীর মাশায়েখদের মঞ্চ, উলামার মঞ্চ। আজকের মঞ্চের নাম কি? উলামার মঞ্চ। ঠিক সে হুজুর রাজনৈতিকের নেতা, রাজনীতির নেতা, আবার খানকার পীর। এই জন্য আমি হুজুরের সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আছে, রাজনৈতিক নেতা, রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন। বিএনপি অনেক নেতাও এসেছেন এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আজকে এসে এখানে এসেছেন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আসছে এখানে। তো আমরা সবাই চাই এক বক্স, মুসলিম ইসলাম পন্থীদের চাহিদা। আবার আমি স্লোগান দিয়ে শেষ করি, আমার সাথে আসন নয় ঐক্য চাই, গতি ছাড়া ক্ষমতা চাই। আমি বলেছি যদি আমরা মুসলমান আলেমরা এক থাকতে পারি, ক্ষমতায় না
উপদেষ্টা উনি আরেকজন আলেমের একজন আলেমের মন্ত্রী হয়েছে কোনটা মন্ত্রণালয়ের মধ্যে একটা আলেম মন্ত্রী এইটাও আমরা যতটুকু জানি ইসলামী আন্দোলনের যতটুকু আমরা শুনছি এই যে জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যি কথা না 5 তারিখের বিপ্লব কিন্তু জুলাই সনদে ইসলামী আন্দোলনের নাম না আলেম ওলামাদের নাম না এই সনদ মানিয়া আমরা একটাই সনদ মানি মদিনা সনদ ছাড়া আর কোন সনদ আমরা মানি না এই জন্য আমাদের উল্লেখ নেই আশ্চর্য সাতটার উল্লেখ নেই সাতটার উল্লেখ নেই এই সনদ না এই সনদ পরিত্যাজ্য এই সনদ মানিয়া সাতটার উল্লেখ করতে না এই সনদে এই সনদ ছিল এই সনদ হতে পারে না হ্যাঁ এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বিষয়ে জমা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরব্বিদের নির্দেশ আছে ঘোষণার জন্য তো জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে ঐতিহাসিক ইসলামী আন্তর্জাতিক সিরাত সম্মেলনে এই পর্যায়ে আলোচনা বয়ান অনুষ্ঠিত আছেন আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হযরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের এই বরকতময় মজলিস, মানুষের ভিতরে উত্তম মানুষ, বিশেষ করে এখানে অনেক তলেবে ইলমরা আছেন, নায়েবে রসুলরাও আছেন এবং জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারাও আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলেবে ইলমদের সম্মানের ব্যাপারে বলেছেন, ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে আমরা এই বরকতময় মজলিসের ভিতরে আসছি, নিয়াত যাদের সহি, আল্লাহ রাব্বুল আলামিন এ ওসিলাই আমাদেরকে মাফ করতে পারেন। তা যাই হোক, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আজানের জবাব দেই।
আলহামদুলিল্লাহ, কথা বেশি লম্বা হবে না, সংক্ষেপ। আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশালে চরমনায়। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওকাল আদাব হিসাবে, আর এই বরকতময় মজলিসের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি বাড়ি থেকে আসছি। আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা, উদ্বেগ, উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের ছিলেন, কেমন মানুষ ছিলেন, এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে, নাম রেখেছে দ্য 100। আমি মদিনা শরীফ গেছিলাম, তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্যে। আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসছি। বলতেছিল, হুজুর দেখেন তো বইটার নাম কি। বললাম, বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার। আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কিন্তু আমরা উলামায়ে কেরাম
বা মুসলমানরা নিয়ে আসি না, এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলাক এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আপনারা জানেন বিজাতিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে, কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায়। তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায়। তোরা তামাম দুনিয়া তালাশ করেছে, তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই। আমরা বিশেষ করে সিরাত সম্মেলন করব। আমি আমাকে বলছি, আমার ছেলেদেরকে বলছি, সমস্ত কালিমাগো মুসলমানদেরকে বলবো, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে, উত্তম মানুষ হবে, এবং আখিরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এটা কিন্তু আত্মা শুদ্ধি, যেটাকে কলব বলা হয়। আসলে বাস্তবতা হলো আমরা অনেকের ইলমের অধিকারী হয়, অনেক জ্ঞানের অধিকারী হই, আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু বাংলাদেশের 53 বছর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল। তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর, একটু কম চোর। কথা ঠিক না? এই যে 5ই আগস্ট, জুলাই 24, হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে, আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল, এবং প্রায় 2000-এর মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো। এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে। কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে, এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আল্লাহর মায়ের আলমের বাহির, ভাত পাক করে খেয়েও যেতে পারে না। সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা ওরই সূত্রেই তো পাইছে। এ টাকা কাদের? আমাদের টাকা। ওরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন পেরেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকের জিরা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি
তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাতুজা ইকরাম, ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠতে থাকবে। আর যখন এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ, আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছরে যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এই জন্য আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে রয়েছে, তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর পরিচালনা আমরা শুনছি, মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাবছে। সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে পড়ছে। সেই বাংলাদেশের আয়নাঘর এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি। আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে, আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার মসজিদে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্যে আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি, আসেন। মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আফারা সুনতাহ তার জলে কাম হেমারো। এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি। আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার মসজিদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না, দেওয়া যাবে না। ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি মারহাবা, আলহামদুলিল্লাহ।
কেউ ছবি উঠাবেন না ভাই, সকলে বসে পড়ি। আমরা কেউ ছবি উঠাবো না, কেউ ছবি উঠাবো না, সকলে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমি সকলকে বলবো, আমরা আদবের সাথে সকলে বসে পড়বো, কেউ কোনো কথা বলবো না, আমরা সকলে বসে পড়ি। দয়া করে সকলে বসে পড়ি, কেউ লড়াচড়া করবো না। এই বসে, কেউ ছবি তুলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলনের মহতরম সভাপতি হযরত আল্লামা মুফতি মোহাম্মদ ইমাদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, দিনদার মুসলমান বৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই বিশাল সিরাত কনফারেন্সে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন, বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না, কিন্তু আপনারা মানবেন না। ইট ইজ ইউর বিজনেস, আপনারা ব্যবসা করবেন, তুলবেন, তারপরে মারাত্মক হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য। যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন, তা আমাকে তো জবাব দিতে হবে। আমি তো সরকারের ভিতরে, আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম উপদেষ্টার হুমকি, ধর্ম উপদেষ্টার চ্যালেঞ্জ, মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই, কোনো হুমকিও নাই। এগুলো করবেন না, আমাকেও বিপদে ফেলবেন না, আপনারাও বিপদে পড়বেন না। এগুলোর জন্য দেশে আইন আছে, সাইবার সিকিউরিটি ল আছে। ইউ উইল বি ইন ট্রাবল। আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেডিং দিই, বিব্রত করলে আমি বিব্রত হব, আপনিও বিব্রত হবেন। আর এখন আলেম ওলামা ছাত্রদের হাতে মোবাইল, কেন এই ছেলে ছবি তুলতেছে? এটা তো আমার এজাজত ছাড়া ছবি তোলা হারাম। তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা, এটাও হারাম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। এগুলো কেন আলেম ওলামারা করতেছে, তালেব ইলমরা করতেছে। স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না, তাদের ধর্মীয় জ্ঞানের অভাব। কিন্তু তালেবে ইলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটের মধ্যে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে। এখানে বসছি, ক্লিক ক্লিক মারতে আছে। পাশে কত মানুষ থাকে, পাশে যাত্রী আছে, পাশে রিক্সাওয়ালা আছে, পাশে ডাক্তার আছে। ধর্ম অমুকের সাথে অমুককে, কি ফিতনাতে পড়ে গেলাম আমরা, সভ্যতার অভিশাপ। সম্মানিত হাজরিন, আমাদের মুক্তির পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত উসওয়ায়ে হাসানা। এবং একথা মনে রাখবেন, হযরত মৌলানা হাফেজ ইমাদউদ্দিন সাহেব বড় হুজুর, আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিচ্ছেন। বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাক্কির, বড় মুআল্লিম। ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই। সে ইলম, সে তাবাহুর আমার নাই, যেহেতু আমি উঠতে পারি নাই। মৌলানা ইমাদউদ্দিন সাহেব, মুফতি ইমাদউদ্দিন সাহেব উঠছেন, মৌলানা মাহমুদুল হক সাহেব উঠছেন, চরমনের হযরত পীর সাহেব উঠছেন,
আমি উঠতে পারি নাই, তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে। সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি? কেন একজনকে অসম্মানিত করি? সম্মানিত করতে পারি না? আপনার ভিতরে যে জৌদত, আপনার ভিতরে যে ইলমি তাবাক্কুর, আপনার ভিতরে যে তাফাক্কুহ ফিদ্দীন, এটাকে আমি আপগ্রেড করতে পারি না, উপরে তুলতে পারি না? না, আপনাকে হেয় করতে পারলেই আমার যেন কলিজার শান্তি হয়। এটা হচ্ছে ব্যর্থতার গ্লানির জন্য তারা ফেসবুকে লিখে। ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয়, তারা ছোট লোক। ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ। বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো। জবাবে যা হেলা বাসত খামোশি, চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি। এটা ফিতনা, আধুনিক জমানার ফিতনা, বিজ্ঞানের ফিতনা, কার্স অফ দি সিভিলাইজেশন, সভ্যতার অভিশাপ। এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। ছবি তোলে না জানাই। আমি এদিন অফিসে বসে কলার পাউরুটি খাচ্ছি, তা আমি খাবো না? আমি তো খেতে পারি কলার পাউরুটি, সবসময় খাচ্ছি বেরিয়ে নেওয়াবো তো কথা নাই। কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল, সে কখন আমার ছবি তুললো আমি রিটার পাই নাই। পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে, কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ। এই যে আমার বেলায় জাজত ছবি তুলে ফেসবুকে দিল, এটি শরীয়ত নুকতায়ে নজরে হারাম, শরীয়ত নুকতায়ে নজরে হারাম। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, খেদমত নিতে চান, হাদিস, আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না। আল্লাহ ওনার উপরে তুলছেন, আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন, ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন। হজরত আল্লামা মামুনুল হক সাহেব, হজরত আল্লামা মাহফুজুল হক সাহেব, হজরত মুফতি আমাদউদ্দিন সাহেব, চন্মনের পীর সাহেব হুজুর, যাত্রাবাড়ি বড় হুজুর, হজরত মৌলানা মহিউদ্দিন মাহমুদুল হাসান জিদুল মালিকুম, এই ফরিদাবাদ মাজার মোহতম সাহেব, এগুলো আমাদের মৌলানা হাসান জামিল সাহেব, আমাদের মাতার তাজ, আমার দেশের রত্ন। আমরা তাদের দিল থেকে মহব্বত করি। আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত, বেপায়া খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিচ্ছেন। আমিও মর্যাদায় পৌঁছতে পারি নাই, ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি। নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও, আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কোনো নাফা কোনো দরর আপনি পৌঁছাতে পারবেন না, আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে। আসুন হালাল রিজিক তলব করি, মানুষের প্রতি সম্মান জানাই, মর্যাদা জানাই। যিনি মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন, আর যে কিবির ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন। এটা রসুলের সিরত, রসুলের আদর্শ, রসুলের আদর্শ। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে কত 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। আগে তারা ধর্ম উপদেষ্টা ছিলেন, তারা ছিলেন স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, নট ফুল ক্যাবিনেট মেম্বার। তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন, নাও হতে পারেন। আমি তো চাই, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো চাই আমার দেশের ওলামা, তোলাবা, নোকাবা, ওরাফা, জুআমা, মাশায়েখ জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক। একজন নয় 10 জন মন্ত্রী হোক। গুতোগুতি কেন? একজন উঠছে তার নামাই ফেলো, তার বিরুদ্ধচারণ করো। এগুলো আত্মঘাতী পদক্ষেপ। আমি বারবার কথা বলি,
আত্মঘাতী পদক্ষেপ। আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে। আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান, পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না, হবে না। 1 বছর পার করে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এদেশের মানুষ আলেম ওলামাদের মহাব্বত করে, ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন। আসুন আমরা জনগণের কাছে যাই, পাবলিকের ম্যান্ডেট নিয়ে সংসদে আমরা প্রতিনিধিত্ব করি। সুযোগ সবসময় আসে না, এই সুযোগ 54 বছর পরে নতুন করে সুযোগ আসছে। ঐক্যবদ্ধ হওয়া, কাছাকাছি আসা। কুল্লু মুমিন আখুল মুমিন, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্য শক্তি। পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে, আমরা যেতে পারি নাই। ক্ষমতায় বসলে, সুযোগ পেলে লুটপাট করা, সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ কোন আলেম, মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই, কোনো আলেম করেন নাই। আলেমরা যুগ যুগ ধরে, 100 বছর ধরে, 1000 বছর ধরে এই ভূখণ্ডে দ্বীনি তালিম, দাওয়াত, তালিম, তাজকিয়া, তাফাক্কুর, তাদাব্বুর মাধ্যমে দ্বীনের খেদমত করে আসছেন। এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না। তৈরি হন, ভালো আলেম দরকার আমাদের, ভালো অনুবাদক দরকার, খুব ভালো আরবি জানে, ভালো তর্জমা করতে পারে, এরকম মানুষ আমাদের দরকার। ভালো মুফতি, ভালো মুফাসসির, ভালো মুহতামিম, ভালো উস্তাদ, ভালো কারি, ভালো মুফাসসির আমাদের দরকার। লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কী করে? আমি একথা নির্দ্বিধায় বলি, আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম, তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই, নেককার বানাতে চাই, দেশপ্রেমিক বানাতে চাই, তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। যারা দেশের সম্পদ লুট করে খায়, দেশ বিদেশে পাচার করে, আমি সব জায়গায় বলি, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এই দেশ আমাদের সবার। এই দেশের 54 বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন, আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোড ম্যাপও ঘোষিত হয়েছে। যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরানো ঠিকানায় ফিরে যাব, আমরা আমাদের জায়গায় চলে যাব। আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন। আমরা রাত দিন পরিশ্রম করছি, রাত দিন। 2500 একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দখলকারীরা দখল করে নিয়েছে, ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে 2500 একর। আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি, এই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, যশোর, নওগাঁ, আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি, আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব। বিভিন্ন মাজারে, মাদ্রাসায়, ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয়, এগুলো লুটিপুটে খাচ্ছে। এক শ্রেণীর সিন্ডিকেট করে এগুলো আত্মসাৎ করে ফেলছে। পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ, 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বললেন 90 কোটি 60 লক্ষ টাকা জমা আছে। তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব, হেফজখানা থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে, ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেব। আমরা এই দেশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে। দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে। আমরা যদি যাকাত সিস্টেম চালু করে দিতে পারি, এই জন্য আলেম ওলামাদেরকে পার্লামেন্টে যেতে হবে, সচিবালয়ের সচিব হতে হবে,
এখন আমার তো অনেক দরকার, আমার একজন এডিশনাল, দুজন এডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার, ডিপুটি সেক্রেটারি দরকার, আমার তো নাই। আমারে বলছে আপনি তালিকা থেকে ফিট লিস্ট থেকে নেন, কই? আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম। দুপকালা মাঠে দেখা যায়, বাচ্চার ভিতরে দেখা যায়। কই? রাষ্ট্র পরিচালনার জন্য, সেনাবাহিনী পরিচালনার জন্য, বিমান বাহিনী পরিচালনার জন্য, নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই। কাহাতুর রেজাল মানুষ তৈরি করতে হবে। আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব। যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরাতে রসুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। গরম বক্তৃতা করলে হবে না। গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল। পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। কই? আমাদের কি কোনো পত্রিকা আছে? আমাদের একটা ন্যাশনাল ডেইলি, একটা গণমাধ্যম আমাদের হাতে নাই। অনেকিন কলমদার কফে দুশ্মন আস্ত, দুশ্মনের হাতে কলম তুলে দিয়েছি, কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছে। কে লিখবে? অতএব ভাবতে হবে, ফিকির করতে হবে। উম্মতের যারা মুফাক্কির, উম্মতের যারা রাহনুমা, তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, এগুলো অবসান ঘটাতে হবে। আমি সব সময় বলি, এখনো বলছি, মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। অন্তরকে বড় করি, চোখকে প্রসারিত করি। দুনিয়া ও রবি হে আসমা ও রবি, সিতারোं के आगे जहां ও রবি। এই যে কালো আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে। এত ছোট হয়ে গেলে হবে? এত ছোট? আলহামদুলিল্লাহ, সামনের দিকে যারা যায়, মুজাহিদ যখন ময়দানে যায়, সবার অশ্বারোহী, পিছনে কিছু কুত্তা, নেড়ি কুত্তা, যার শরীরে ক্যাশ নাই, সে ঘেউ 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 করে। মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো, পিছনে তাকানোর সময় নাই। ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। কুত্তা ভোগতা রহেগা, কুত্তা ভোগতা রহেগা, কাফেলা চলতা রহেগা। যারা যায় উপরে, যারা উঠে, তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না, পিছনের গুলো শুনে। আমাদের অনেক বড় লক্ষ্য ওলামায়ে কেরামের বেপায়া খেদমাত কারনামা আমাদের তুলে ধরতে হবে। এতে বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দ্বীনের জন্য, তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই। ওনাদের কারনামা, ওনাদের খেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ আজিজ, আমরা সিরাত রাসূল, তাআম্মুলে সাহাবা, সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী, তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি, সিরাত রাসূল, সিরাতুস সাহাবা আমরা যদি মেনে চলি, আমাদের জীবন 16 কলায় পূর্ণ হবে। জীবন আলোকিত হয়ে যাবে, নিজেও আলোকিত হব, পরিবারকে আলোকিত করতে পারবো, সমাজকে আলোকিত করতে পারবো, রাষ্ট্রকে আলোকিত করতে পারবো। অতএব দুশমন চিহ্নিত করুন, ভাইকে দুশমন ভাববেন না। আমি আবার বলি, আপনার ভাইকে আপনি দুশমন ভাববেন না। দুশমন আমাদের অন্যতম, ওই দুশমনকে চিহ্নিত করুন। নিজের এনার্জি, নিজের কষ্ট, ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এগুলো না হই